সরকারি কর্ম কমিশন পিএসসি প্রশ্ন পাশের ঘটনায় পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্প্রতি বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার একটি চক্র উন্মোচিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিএসসির ৬ কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে। অভিযুক্তদের একজন সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। তিনি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক হলেও মাদারীপুর জেলার ঢাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। জীবিকার তাগিদে মাত্র ৮ বছর বয়সে আবেদ আলী ফাঁড়ি জমান ঢাকায়। সদরঘাটে করেন কুলির কাজ। রাতে থাকার মতো কোনো বাসস্থান না থাকায় ঘুমিয়েছেন ফুটপাতেও। এরপর গাড়ি চালানো শিখে বাগিয়ে নেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির গাড়ি চালকের কাজ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই আবেদ আলীকে। অবৈধভাবে অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। প্রশ্ন ফাঁসে ২ টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আবেদ আলী পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত চ্যানেল 24-এ এই সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয় তার নিজ এলাকা মাদারীপুরের ঢাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ঢাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে আবেদ আলী মেজ ছেলে। আমি আপনাকে একটু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। গাড়ি চালক আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন, অথচ এলাকার কেউই জানতেন না তিনি একজন গাড়ি চালক। তিনি ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন বলে এলাকায় প্রচার ছিল। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাতও করেন প্রশ্নপত্র ফাঁস চক্রের এই হোতা। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলে ফেঁপে ওঠার সঙ্গে সঙ্গে আবেদ আলী মীর পদবি পাল্টিয়ে তার নামের আগে সৈয়দ পদবি ব্যবহার শুরু করেন। এছাড়াও সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন রয়েছে। অবৈধ উপার্জনের মাধ্যমে উপজেলা ফান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ।